মিনাজ ভাই হাই দিয়ে দেন। কি খবর বেটা? কি অবস্থা নাফি? নাফিসা বলছে আমি আর ঢাকা আসবো না। আমার বডিতে নো সিগন্যাল। ভাইয়ের একটা জিনিস খারাপ লাগলো, মানে সেহরির পরে চাও খাওয়ালো ভাই। আমাদের সাথে ইফতার করছিস, ভালো লাগছে? ওকে ঝাঁকি খাবে দেবো, লাইট কম হয়েছে যে তার কাছে স্পট লাইট দাও আসলেই ঘুমের মধ্যে। আসসালামু আলাইকুম, আমি অর্ক, সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ব্লগে। আজকের ইন্ট্রোটা একটু ইন্টারেস্টিং অন্যরকম ভাবে দিচ্ছি, কারণ এখন বাজে 12:03। আমাদের 12টায় ঢাকার বাস, মানে অলরেডি 3 মিনিট লেট, যদিও আমাদের বাসা থেকে 4-5 মিনিট লাগে। যাই হোক, ঢাকায় যাচ্ছি বিজনেসের কিছু কাজে, অনেক জিনিস কিনতে হবে বিজনেসের। এসে ইনশাল্লাহ তার এসে 1-2 দিনের মধ্যে ওপেন করব, এই হলো বিষয়। আপাতত খুব তাড়ার মধ্যে, এই জন্য রিক্সার উপরে ইন্ট্রো দিচ্ছি। তো এই ভিডিওটা আশা করি ভালো লাগবে, কারণ এই ভিডিওতে আপনারা মিনাজকেও দেখতে পারবেন। তারপরে চেষ্টা করব ঢাকার কোনো ফেমাস ইফতার করার, নাকি? মানে নাফিসারও একটু প্যারা হয়ে গেছে, কারণ হুটহাট ঠিক কথা হয়েছে। তো মানে আজকেই যেতাম, কিন্তু এক ভাইয়ের গাড়িতে যাওয়ার কথা ছিল। যাই হোক, ভাইদের ক্যান্সেল হয়ে গেছে, তো হুট করে টিকিট কেটে হুট করে সব কিছু। যাই হোক, আপাতত তাড়াতাড়ি যাই, বাস মিস না করলেই হলো। কি অবস্থা বলো? ভালো লাগছে না, কেন? আমার বাস জার্নি ভালো লাগে না। মানে বাস জার্নি করতে হবে, তো এই জন্য একটু ভয় পেয়ে যাচ্ছে। যদিও আমাদের ওই গাড়িতে যাওয়ার কথা ছিল, কিন্তু যাই হোক, ভাইরা যাচ্ছে না, ওই জন্য আর যাওয়া হচ্ছে না। এখন বাজে 12:07 মতো, বাস থেকে জাস্ট কল দিয়েছিল, তো বাস ছাড়া ছাড়া অবস্থা। এখন নগর ভবনের এইদিকে আছি, দেখা যাক, মানে দাঁড়াবে। এটা একটা মানে ট্রেন হলে কি আমাদের জন্য তো আর দাঁড়াবে না, কিন্তু বাসে এটা একটা সুবিধা, এই যে কল দিল, এখন 2-3 মিনিট দাঁড়াবে, এই জন্য প্যারা নেই। আমাদেরকে না নিয়ে তো যাবে না। যাক, আলহামদুলিল্লাহ। এখন বাজে রাত 2টা, ফাইনালি চলে আসলাম সিরাজগঞ্জ। সেহরির জন্য আবার বিরতি দিবে, যেহেতু এখন মাত্র 2টা বাজে, 4টার দিকে হয়তো আবার বিরতি দিবে। চলো সেহরিটা করে নিই। এখন বাজে 4টা, আমাদের বাস সেহরির জন্য দাঁড়ালো, কিন্তু ভালোই ভিড়। যাই হোক, আগে সেহরিটা করে নিই। তো এই যে মেনু, এখানে অনেক রকমের মাছ মাংস আছে, দেখি কোনটা ভালো লাগছে। কি ভালো হবে আপনাদের? গরু ভালো হবে? মানে আমি হোটেল দেখে বুঝছি না আসলে খাবারের কোয়ালিটি কেমন, এই জন্য আগে একটা গরুর মাংস অর্ডার দিলাম, খেয়ে দেখি কেমন। কিন্তু এটা কি দিল মানে স্টার্টিংয়ে ভাতের সাথে? ভাই এটা কিসের ভর্তা? মাছ ভর্তা? এটা মেবি ও না কমপ্লিমেন্টারি না। যাই হোক, খেয়ে দেখি। নাফিসার শরীর একটু খারাপ দেখে বোঝা যাচ্ছে। সেটা করি, তারপরে চা খেয়ে আবার রওনা দিব। কতক্ষণ সময় দিয়েছে এটা জানি না। একটা জিনিস ভালো লাগছে, একদম ধোয়া ওঠা গরম ভাত, এই দেখেন, এই জন্য মজা লাগছে। সেহরি করা শেষ, এখন চা খাচ্ছি দুইজন। আমি দুধ চা খাচ্ছি, নাফিসা লাল চা খাচ্ছে। শরীর এখন একটু ভালো লাগছে। গাড়িও এদিকে স্টার্ট দিয়ে দিয়েছে, মানে কম টাইম, মানে খুবই কম টাইম, 30 মিনিট সময় মোটের ওপর। গাড়ি চালাচ্ছেন আর কি করে সাপোর্ট দেব, সেটাই। এখন বাজে 6:30, আমরা 5:30টার দিকে ঢাকায় এসেছি। তো আমরা মানে যেগুলো জায়গায় যাব, এখন যে লাভ নাই, আরও 2 ঘন্টা পরে যেতে হবে। তো এই জন্য নাফিস আবার বলছিল হোটেল নেওয়ার কথা, কিন্তু এই 2 ঘন্টার জন্য হোটেল নিয়ে কোনো লাভ নাই, এই জন্য কাউন্টারে ওয়েট করছি। দেখা যাক, এখানে 2-2.5 ঘন্টা থেকে তারপরে কাজগুলো সারবো। আর মিনহাজের সাথে মেবি আমার বিকালে দেখা হবে, কারণ ওকে আরেকটা জায়গায় আমি যেতে বলেছি, ওখানে কিছু জিনিস কিনতে হবে। ওখানে কাজ ছাড়বে, যেহেতু একদিনের মধ্যে সব করব। মিনহাজ ওদিকে কাজ ছাড়বে, তারপর আমি এদিকে কাজ ছেড়ে রাতের বেলা ইনশাল্লাহ আবার রওনা দিব। তো সারাদিন অল্প অল্প ভিডিও করা হবে, কারণ দেখা যাচ্ছে ব্যস্ততার মধ্যে থাকবো। আপাতত এখানে বসে এডিট করছি, ভিডিও এডিট করছি, কারণ আমার ওরকম ঘুম আসছে না। আমি আবার কি বাসে খুব সুন্দর ঘুমাতে পারি, তো ঘুমিয়ে নিয়েছি। নাফিসা একটু কাউন্টারেই ঘুমাচ্ছে এখানে, তো একটু ঘুমানো, মানে ওই ঘুমাক, আমি ভিডিও এডিট করি, একদম পরে দেখা হচ্ছে। শুধু আমরা না অনেকেই রেস্ট করছি, যেখানে এক ভাই ঘুমাচ্ছে, ওখানে এক ভাই ঘুমাচ্ছে, আর ফাঁকা ফাঁকা তো সমস্যা নাই। এখন বাজে 8টা, এতক্ষণ কাউন্টারে ওয়েট করলাম, একটু পরে আমরা রওনা দিব। এখানে আবার পকেট টিস্যু কিনতে আসলাম। আর এই যে ভাইকে দেখছেন, ভাই আমাকে এতক্ষণ সঙ্গ দিল। নাফিসা তো ঘুমাচ্ছিল, ভাইয়ের সাথে গল্প করছিলাম। আপনার কথাই বলছি, যে ভাই দেখা যাচ্ছে সঙ্গ দিল এতক্ষণ। না, আজকে আসার পথে দেখা যাচ্ছে আমাদের যে বাসে ছিল, উনিও অনেক কি বলবো গল্প টল্প করছিল, তারপরে ভালো লেগেছে সব মিলিয়ে। যাই হোক, ভাইদেরকে অনেক ধন্যবাদ। মানে ভাইদের সাথে গল্প করছিলাম, সব মিলিয়ে দেখা যাচ্ছে সুন্দর সময় কাটলো। যেমন আমি 2 ঘন্টা ওয়েট করছিলাম, বোর হতাম, কিন্তু ভাইদের সাথে গল্প করছিলাম। যাই হোক,
অপেক্ষা শেষ, নাফিসারও ঘুম হয়েছে মোটামুটি। আমি জাস্ট এখন একটু ফ্রেশ হবো, জন্য পকেট টিস্যু নিতে আসলাম। পকেট টিস্যু নিই, দিয়ে ফ্রেশ ট্রেশ হই, তারপরে রওনা দিব, কাজ সব সারবো ইনশাল্লাহ। টার্গেট আছে যত তাড়াতাড়ি কাজ সারা যায় দেন একসাথে চলে যাব। আর আজকে মিনহাজকেও নিয়ে যাব, যেহেতু আমরা 2 দিন পর ওপেন করব। ওপেনিংয়ে মিনহাজ না থাকলে কেমনই দেখায়, এই জন্য মিনহাজ যেতে চাচ্ছিল না, তাও বললাম যে যেতেই হবে। মানে ওই এখানে থেরাপি নিচ্ছে, ওর একটু সমস্যা, চুল উঠে যাচ্ছে, এই জন্য ঢাকায় থেরাপি নিচ্ছিল। তো আমি বললাম যেটাই কর যাই কর আমার সাথে রাজশাহী যেতেই হবে, ওই জন্য ওই যাবে। তো ওকেও দেখতে পাবেন ব্লগে, সমস্যা নাই। আপাতত আমরা ফ্রেশ ট্রেশ হয়ে রওনা দিই। ভাইয়ের একটা জিনিস খারাপ লাগলো, মানে সেহরির পরে চাও খাওয়ালো ভাই, তারপরে নর্মালি এখানে ভিডিও করছি, পকেট টিস্যু কিনতে এসেছি। ভাই এটা খারাপ না বলেন? যাই হোক, ভাইয়ের বাসাও রাজশাহীতে। রাজশাহীর কোথায় বলে দেন ভাই? হাট কানপাড়া, আমি চিনি, ওই জায়গায় অনেকবার গেছি। ওখানে ফেমাস কি যেন আছে ভাই, খাবার আছে একটা ফেমাস, হ্যাঁ দুধের সন্দেশ। ইনশাল্লাহ যাবো, ভাইয়ের সাথে দেখা হবে ওখানে। হ্যাঁ, দুধ চা খেতে যাবো। আচ্ছা, আপনি ভাইয়ের আবার দেখা যাচ্ছে একদিন পর ফ্রি থাকেন তাহলে নাকি হিসেবে? আচ্ছা, একদিন যাব, আপনারা ভাইকে আবার ইনশাল্লাহ ব্লগে দেখতে পারবেন, কারণ ভাইয়ের সাথে মানে ভাইয়ের নাম্বার নিলাম, কানেক্টেড হয়ে গেলাম, দেখা হবে ইনশাল্লাহ। ভাই মনে হয় আবার এখন রাজশাহী চলে যাবে। ভাইয়ের সাথে আজকে অনেক গল্পই হয়েছে, প্রায় 1-1.5 ঘন্টা 2 ঘন্টা গল্পই করলাম। কিন্তু একটা জিনিস ফিল করলাম, আসলে সবার কাজই কষ্টের। আমার কাছে আমার কাজ কষ্টের, ভাইয়ের কাছে ভাইয়ের কাজ কষ্টের, কিন্তু এর মধ্যেই আনন্দ খুঁজে নিতে হবে। ভাই যেমন আমরা যে টাইমে আসলাম, আমাদের 30 মিনিট আগের বাসে আসলো 11:25-এ। যাই হোক, একই সাথে ঢুকলাম কম বেশি 5:30-6টার দিকে। তো ভাইয়ের আবার 7:45-এ আবার রাজশাহী, মানে চাপাই যাচ্ছে। তো এই যে ভালোই কষ্টের, কিন্তু রাজশাহীতে আসলো, রাজশাহী থেকে আবার 2 ঘন্টা পর আবার যাচ্ছে, যদিও তারপরে আর কি রেস্ট পাবে। হ্যাঁ নাফি, নাও ফ্রেশ হয়ে নাও, চলো। কেবল 8টা বাজে শুরু হয়ে গেছে ঢাকার যুদ্ধ, মানে এখন প্রচুর গাড়ি ঘোড়া। আমরা একটু আগে গেলে আমাদের সুবিধা হতো, কিন্তু মার্কেট টার্গেটই খুলতো না। যাই হোক, এখন রওনা দিই। এখন একটু ভালো লাগছে একটু নাকি? যাই হোক, ফ্রেশ ট্রেশ হলাম, এখন একটু ফ্রেশ লাগছে, যে কাজগুলো শেষ করি, পরে দেখা হচ্ছে। এখন বাজে দুপুর 2টা, সকাল থেকে অনেক কাজ করলাম, অবস্থা মোটামুটি দুইজনেরই টাইট, এখনো অনেক কাজ বাকি। ওদিকে মিনহাজও অনেক কাজ করলো, তো মিনহাজ একটু পরে আমাদের সাথে জয়েন করবে, আমাদেরও কাজ একটু পরে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। তো সব কাজ শেষ করি, তারপর ভিডিও করছি। অবস্থা খুবই খারাপ, রাতে আবার ব্যাক করব, যে আবার দোকান সাজাতে হবে। এদিকে দোকানের কাজ চলছে, ওগুলো আমাকে এখানে ফোনে দেখতে হচ্ছে, মানে একটু পর পর সৎ ভাইকে কল দিচ্ছি, তারপরে এই ঝামেলা ওই ঝামেলা, মানে অন্যরকম একটা অবস্থা। আপাতত আমরা ঢাকা ইউনিভার্সিটি এলাকায় আছি, খুবই সুন্দর। একটু আগে আমরা ইউনিভার্সিটি দেখলাম, ভিডিও নেওয়া হয়নি। হ্যাঁ, খুবই সুন্দর লাগলো। ভালোই লাগছে না ঢাকায় রিক্সায় ঘুরতে? মানে ঢাকায় ভালো লাগুক আর না লাগুক, আমি একটা কথা বলছিলাম যে ঢাকায় ভালো লাগুক আর না লাগুক, রিক্সায় যতক্ষণ ঘুরি ভালো লাগে। এই গেটটা অনেক সুন্দর না? সবই সুন্দর লাগলো। সবচেয়ে বেস্ট কি লাগলো বলো এই ভার্সিটি এলাকা ঘুরে? কার্জন হল, যেটা আসলে অনেক সুন্দর লেগেছে, আমরা দুইজনই দেখছিলাম, মানে সৌন্দর্য উপভোগ করতে করতে ভিডিও নেওয়ার কথাই মনে নাই। যাই হোক, এটা হলো গেট মেবি প্রবেশের, বুঝলা? এখন বের হয়ে যাচ্ছি। এখন বাজে বিকেল 5টা, আলহামদুলিল্লাহ মোটামুটি কাজ শেষ। আর আমাদের সাথে জয়েন করেছে এই যে মিনহাজ ভাই। মিনহাজ ভাই হাই দিয়ে দেন। কি খবর বেটা? নতুন লুক মিনহাজ ভাই, চুল উঠেছে। মিনহাজ টাক করেছিল, টাক করে আবার চুল গজিয়ে গেছে, তারপরে এতদিন পর দেখা। না বেটা, ক্যাপ পরে তুই, মানে তোর সাথে আমার কতদিন পর দেখা, তাহলে বুঝ। তুই নাড়া করলি, চুল উঠে গেল, তারপর দেখা। যাই হোক, এখন আমরা যাচ্ছি খুবই ইন্টারেস্টিং একটা জায়গায়, সেটা হলো চকবাজার। কষ্টকর রোজা, কিন্তু আমরা চকবাজার কি করতে যাচ্ছি বেটা? ইফতার করতে। ভাইরাল প্লেস। জানি না চকবাজার যে ইফতার করতে পারবো কিনা, কারণ ঢাকায় অনেক জ্যাম থাকে, সময় আছে 50 মিনিট, বাট যাই। কিন্তু আমি ভাবছি, সত্যি কথা, রাস্তার ধারে যেভাবে, মানে ঠিক আছে ঐতিহ্যবাহী, বাট কতটা কি বলে জানো হাইজেনিক এটা আমি জানি না।
যাই, দেখে যদি ইফতার করতে মন চাই তাহলে করলাম, না হলে সাইড সুইট কোথাও থেকে করে নিব। আপাতত চকবাজারের দিকে যাই। আর আমরা দেখি কাজ যেহেতু শেষ হয়ে গেছে, সন্ধ্যার পরে একটু কাজ আছে, তারপরে রাত্রিতে ব্যাক করব। দেরি করবো না, কারণ অবস্থা খুবই খারাপ। সারাদিন মানে দৌড়াদৌড়ি, কোনো থামাথামি নাই। এই জন্য যত তাড়াতাড়ি রাজশাহী যেতে পারি আমাদের জন্য ভালো। হ্যাঁ, খাওয়া দাওয়া নাই, কিছু নাই। যাই হোক, আপাতত চকবাজার যাই। জ্যাম আর জ্যাম। কেন? মানে নাফিসা অনেকক্ষণ ধরে ফুচকা দেখছে, তো বারবার আমাকে বলছে অর্ক ইফতারের পর আমি ফুচকা খাবো। মানে ওর হেভি লোভ লাগছে অনেকক্ষণ ধরে। যাই হোক, এখন যাই। কি হলো? এগুলো নর্মাল ঢাকায়। ও, মিনহাজকে লেগেছে তো। বিষয় হচ্ছে বেটা, তুই এভাবে ঢাকায় থেকে গেলি কেন? মানে ঢাকার ওই আসল লোকাল হতে যাচ্ছে এবার, বুঝতে পেরেছি। 1 মাস ধরে ঢাকায় পড়ে আছে। ও মা, আমাদের মহিলা কলেজ না, এটা ইডেন মহিলা কলেজ। যাই হোক, এখানে এক টুকরো রাজশাহী দেখা যাচ্ছে। ওই যে দেখেন, এই যে এক টুকরো রাজশাহী, ছোট রাজশাহী নাকি। এর মধ্যে আবার অ্যাম্বুলেন্স ঢুকে গেল। অদ্ভুত ঢাকা। ওমা ওমা ওমা, কি ভাই এগুলা। আজব আজব কাহিনী, মানে রাস্তা কি কেন আবার গাড়ি ঢুকিয়ে দিয়েছে রিক্সার মধ্যে। বাপ, চক বাজার যাচ্ছি না উপরে যাচ্ছি এটাই ভাবছি। ভয়ঙ্কর বিল্ডিং। আমরা মেনলি চকবাজার যেতে চাইলাম, কিন্তু গেলাম না, কারণ ওদিকে অনেক ভিড় আর যেতেও দেরি হয়ে যাবে। এই জন্য আমরা এই যে ইফতার বাজার লেখা, এখানে ইফতার করব। এখানের পরিবেশটা মোটামুটি ভালো লাগছে। বাইরে অনেক ভিড়, বাট আমরা ভিতরে বসে ইফতার করব। আর ওখানে দেখা যাচ্ছে বসার পরিবেশও হয়তো থাকতো না। তো যাই এখানে, যেহেতু ইফতারের কম সময় অনেক, আর এমনিতে সারাদিন ধরে বেড়াচ্ছি, ওখানে যে কি হতো আল্লাহ জানে। ভিতরে বসেই খাবো, কিন্তু একটু খাবারগুলো দেখতে আসলাম, কারণ ওখানে কনফিউজ। ওরে বাবারে, অনেক রকম তো। নাফিসার বুদ্ধি সবসময় ভালো হয়। ওই বললো যে ওদিকে যাওয়ার দরকার নাই, এদিকে আরামে ইফতার করি। যাই হোক, এখন ইফতার করি, ইফতারের পরে দেখা হচ্ছে। আর ইফতার কি দিয়ে করছি সেটাও আপনাদেরকে দেখাই। আমরা মেনলি খাবো কাবাব আর নান, ওটা এখনো আসেনি। এনারা এভাবে এই যে প্ল্যাটার সবাইকে সাজিয়ে দিচ্ছে। তো এই প্ল্যাটারেই খাওয়ার কথা বলছিল, কিন্তু বললাম যে না, সবাই এটা খাবো না শুধু। তো একটা নিয়েছি, সবাই হালকা পাতলা করে খাবো। আর মেনলি কাবাব খাবো, এত ভাজা পোড়া খেতে ভালো লাগে না। এটা কেমন লাগছে আমাদের সাথে ইফতার করছিস? ভালো লাগছে? এতদিন তো একা একা করতি। যাই হোক, ওর কথা শুনতে পাবেন না, আমরা এগুলো পরে শুনবো। আপাতত ইফতারটা করি। কিন্তু আমাদের কাবাব আসছে না কেন? বাইরে যে মারামারি চলছে, আমি ভাবছি কাবাব শেষই না হয়ে যায়। ফাইনালি চলে এসেছে আমাদের ইফতার। এই যে এগুলাই বলা হয়েছে। 7 মিনিট আগে আমাদের ইফতার, মানে দেখা যাচ্ছে রাজশাহীতে সবার পরে মেবি হয় না, কিন্তু ঢাকায় একটু আগে হয়। আমাদের ফার্স্ট ইফতার ছিল 6টা 5-এ, এখানে দেখলাম 17 না 18 রোজার দিন 6টা 5-এ। যাই হোক, 7 মিনিট আগে ইফতার করব ভেবে ভালো লাগছে। তাইলে বেটা তোর কেমন লাগে? তুই প্রতিদিন আগে ইফতার করিস? নাবিলকে সেদিন বলছিলাম যে আমি আগে খাই, তো তোদের আগে ইফতার দিয়ে দেয়। বুঝলাম। ও মা গো, কি ভয়ঙ্কর মেমোরিজ। আজান দিয়েছে, ঘন্টা বাজাচ্ছে, মানে আজান শোনা যায় তো। যাই হোক, খাওয়া শুরু করি। ইফতার করা আধা ঘন্টা হয়ে গেল। আমরা একটু রেস্ট করছিলাম, কারণ শরীরের অবস্থা খারাপ। মিনহাজও দেখা যাচ্ছে অনেক কিছু কিনতে গেছিল। মানে আমরা এদিকে কাজ করছিলাম, ওই আরেক দিকে কাজ করছিল। ওইও সকাল 8টায় বের হয়েছে, আমরা ওই কাউন্টার থেকে সকাল 8টায় বের হয়েছি। যাই হোক, মিনহাজ বন্ধুকে ধন্যবাদ এত কষ্ট করার জন্য। বেটা, এতদিন পর শহরে যাবি, কেমন লাগছে? শহরেই ছিলি, কিন্তু রাজশাহীতে যাবি, কেমন লাগছে? ভালোই লাগছে। মনে পড়েনি রাজশাহীর কথা? মনে পড়ছিল, যেহেতু ইচ্ছা করছিল, এখন ফাইনালি যাওয়া যাবে। ফাইনালি যাওয়া হবে। হ্যাঁ, আমার থাকার কথা ছিল শনিবার পর্যন্ত, কিন্তু থাকবো আরো বেশি দিন থাকবি ইনশাআল্লাহ। যাই হোক, আপাতত আমাদের কিছু কাজ আছে, ওগুলা শেষ করি, তারপর রাজশাহী যেতে হবে আমাদেরকে আবার। উঠেন ম্যাম, চলো। আমি প্রথমে 1 কাপ চা খেয়ে নিব, মানে 1 কাপ না, 3 জন 3 কাপ, একটু এনার্জি বুস্ট করার জন্য, কারণ হালুয়া টাইট। বেটা, তোর এক্সপিরিয়েন্স কেমন হলো? আমার এক্সপিরিয়েন্স কাজ
খুব একটা বেশি ছিল না। হ্যাঁ, ওর এক জায়গাতেই সমস্যা হলো যে আমাকে হেঁটে যাওয়া লেগেছে, হেঁটে আসা লেগেছে। মানে পুরা রাস্তা হাঁটিসনি বেটা? না, পুরো রাস্তা না, মানে নামাই দিয়েছিল এখান থেকে আবার ভেতরে হেঁটে গলির মধ্যে। ওই মেনলি গেছিল হ্যাঙ্গার কিনতে, তারপরে আরেকটা জিনিস কিনতে, আপনাদেরকে কালকে দেখাবো নি, একদম রিসিভ করে দোকানে লাগানোর সময় দেখাবো নি। মানে ইম্পর্টেন্ট দুইটা জিনিস কিনতে গেছিল, কারণ আমরা একসাথে আজকের মধ্যে সব কমপ্লিট করতে হবে, একসাথে তো দুই জায়গায় যেতে পারবো না। আমাদের এক সাইডে কাজ, ওর এক সাইডে কাজ। যাই হোক আলহামদুলিল্লাহ সব কাজই ম্যাক্সিমাম হয়ে গেছে, এখনো অনেক কাজ বাকি আছে আগে। হ্যাঁ হবে, রাজশাহীতে না, এখানেও কাজ আছে, সেটা হয়ে যাবে। আগে চাটা খেয়ে এনার্জি বুস্ট করে নি, কারণ নাফিসার হালুয়া টাইট। কি অবস্থা নাফিসা বলছে আমি আর ঢাকা আসবো না। আমার বডিতে নো সিগন্যাল, তাও আমি টর্চার করছি। কিছু করার না, এখন কাজ ক্ষেত্রে আসছি, মানে এখন ঢিল মারলে আমাদেরই সমস্যা, এই জন্য ঢিল মারার ওয়ে নাই। কিন্তু এত কষ্টের মধ্যে ব্লগটা বানিয়ে নিলাম আজকে, এর জন্য আপনারা আমাকে ধন্যবাদ দিবেন। ধন্যবাদ দেবোটা কেন? ধন্যবাদ, অডিয়েন্স দেবে। কেন? অডিয়েন্সরা দেখবে তাই। তো আমি না দিলে তো দেখতেই পারতো না। না, তা আমি দেবো না, তো দিবে অডিয়েন্সরা তোকে। ও ধন্যবাদ। হ্যাঁ, ঠিক আছে। এখন বাজে 10:43, আমাদের বাস হলো 10:45-এ, প্রতিবারের মতো এবারও আমরা লেট। এখন যাচ্ছি, আমাদের সময় লাগবে আরও মেবি 10-15 মিনিট, তার উপর দিয়ে ভয়ঙ্কর জ্যাম। মানে কাজ শেষ করতে লেট হয়ে গেল, সত্যি করার কথা আরও আধা ঘন্টা হলে ভালো হতো। যাই হোক, এখন দোয়া করছি তাড়াতাড়ি করে বাসটা যে ধরতে হবে, যদিও আমাদেরকে ফোন দিবে। প্রায় চলে এসেছি, বাস থেকে কল দিয়েছিল, বলছিল ভাই তাড়াতাড়ি আসেন নাহলে ছেড়ে দিব। তো যাচ্ছি তাড়াতাড়ি, ফাইনালি জ্যাম থেকে ছুটতে পেরেছি। মানে জীবন মরণ খেলা, সব দোষ নাফিসার। নাফিসা দেরি করেছে, ওর কাজ শেষ হতে হতে সন্ধ্যা, আমার কাজের জন্য বাকি ছিল আধা ঘন্টা। যাই হোক আলহামদুলিল্লাহ সবকিছুই হয়েছে। এখন বাজে রাত 2টা, সিরাজগঞ্জে আছি। তো এখানে ব্রেক দিল, চিপস খাচ্ছি, কারণ আবার নাটোরে ব্রেক দিবে, সেখানে যে সেহরি করব সবাই। কি বলছো বলো তো? শোনো, অর্ক কি করেছে জানো? ঝাঁকি খাচ্ছে না বাসে, ওকে ঝাঁকি খাবে বলছে লাইট কম হয়েছে, যে তার কাছে স্পট লাইট দাও। আসলেই ঘুমের মধ্যে আমি ওই জায়গাতে আমার একটু ঘাড় ব্যথা, আমি হাসবো না কাঁদবো, আমি ভাবছি আমার স্বামীটা কি পাগল হয়ে গেল দোকান করতে লাগে। আমি ঘুমানোর আগে চোখ বন্ধ, চোখও খুলে নেবো, এখানে লাইট কম হয়েছে, আর কটা স্পট ওমা। তোকে সুপারভাইজার মিনিমাম 100 বার দেখেছে শুধু টিকিট দেখানোর জন্য। আসলেই আমি এত গভীর ঘুমে, কারণ আমার এত শরীর খারাপ করছিল, আমি বাসে উঠে 5 মিনিটের মধ্যে ঘুমিয়ে গেছি। আমাকে তো টিকিটের কথা বললেও না, মানে এখন দেখা হলো। আমি ঘুমে গেছি, মাঝ রাস্তায় চিল্লাতে উঠেছি। যাই হোক, এ হলো অবস্থা। নাটোরে যে সেহরি করবো, আমি ঘুমানোর আগেও কমেন্ট পড়েছি ইউটিউবে যে আরও কয়েকটা লাইট লাগবে, এই জন্য আমি লাইটলেই ভাবছিলাম, ভাবতে ভাবতে ঘুমিয়ে গেছি। রাজশাহী যেই লাইটই লাগাবো আগে। কি ব্রেন শর্ট হয়ে গেল? না, ব্রেন শট হয়নি ইনশাআল্লাহ। যাই হোক, বিরতি শেষের দিকে একটু পরে আমরা রওনা দিব। নাফিস আবার বলছে আজকে এই চা খালি না, যে মানে এই চা ভালো না, তো তাও প্রতিদিন খাই, অনেক টাকা, লাল চা 20 টাকা দাম, এমন অবস্থা। যাই হোক, আমার অনেক ভালো লাগছে যে রাজশাহীতে যাচ্ছি, মানে একদিন ঢাকায় ছিলাম, এমন অবস্থা। ঠিক আছে, সারাদিন ধরে বেরিয়েছি, এই জন্য আরও বাজে অবস্থা হয়েছে। তো রাজশাহী যেতে পারবো ভেবে ভালো লাগছে, যে ইনশাল্লাহ 2 দিনের মধ্যে সবটা চালু করব। আমি এই ভিডিও তো শুরু না শেষ আমি ভুলেই গেছি, মানে আমার অবস্থা এরকম। এই ভিডিও এখন শেষই তো করিনি না, ও সেই রেখে এই ভিডিও শেষ করে দিব, অথবা রাজশাহী যেয়ে শেষ করব, দিয়ে আবার পরের দিন থেকে নতুন ভিডিও শুরু করব। তো নেক্সট ভিডিওতে আমি অ্যানাউন্সমেন্ট দিয়ে দিব ওপেন কবে হবে, এর মধ্যে ইনশাল্লাহ সব কাজ হয়ে যাবে। রাজশাহী যেয়ে দেখা যাচ্ছে কালকে থেকে আমি সাজানো শুরু করবো মেবি, যদিও কিছু কাজ বাকি আছে যেগুলো আমি রাজশাহী যেয়ে করবো। আর ভালো লাগছে যে মিনহাজ বন্ধু যাচ্ছে, যদিও আমি ভেবেছিলাম আমার টাকলু অবস্থা দেখতে পারবো, কিন্তু ও না, এর আগের বার যখন ঢাকা গেলাম তখন একটু টাক টাক ছিল, কিন্তু ওই দিন তো ভিডিও করিনি। যাই হোক, মিনহাজের চুল গজিয়ে গেছে, ভালো লাগছে দেখে। টাকলু অবস্থা, যে যে ছবি মানে ওই তুলে দিচ্ছিল, সেই বিনোদন। যাই হোক, বাস এখন স্টার্ট দিবে মেবি, রওনা দি। কিরে ভাই, নিজে খা, আমাকে দিতে আছে। ফাইনালি চলে আসলাম রাজশাহী, কিন্তু ভয়ঙ্কর ঠান্ডা, একদম ভোরবেলা। তো কিরে, ঠান্ডা লেগে গেছে? যাই হোক, তাড়াতাড়ি করে বাসায় যাই। চলে আসলাম হোম সুইট হোম। মীরের গলা পেলাম মনে হলো এই ভোরবেলা। তারপরে বাসায় এসেও আবার হালকা করে সেহরি করলাম। এই যে আব্বু স্পেশাল কলা এনেছে, অনেক বড়, ক্যামেরায় ধরছে কিনা।
মানে কি বলবো, এই যে দেখেন এতটুকু, কিন্তু টাইমিংটা ভালো, বাসায় এসে একটু খেতে পেলাম। যাই হোক, আলহামদুলিল্লাহ সেফলি বাসায় চলে আসলাম। একদিন ভালোই কষ্ট হলো, বাট আলহামদুলিল্লাহ যে কাজে গেছিলাম সব কাজগুলো হয়েছে। কিন্তু অন্যরকম কষ্ট হলো, এই যে আজানও দিয়ে দিল। আর মিনহাজ গেছে নাবিলের বাসায়, যেহেতু ওর বাসা একটু ভিতরের দিকে। এই সময় মানে 5টা বাজে, যেহেতু কেবল আজান দিচ্ছে, এই সময় না যাওয়াই বেটার। নাবিলের বাসায় যে একটু ঘুম দিবে, তারপরে বাসায় চলে যাবে। যাই হোক, মিনহাজকে কালকে দেখতেই পাবেন। আপাতত ভিডিও শেষ করে দিই, কারণ খুবই ক্লান্ত, একটা ঘুম দরকার। মানে লাস্ট নাফিসাকে আমি আস্তে আস্তে বলছি যে এই লাস্ট নাইটও, আজকে পুরো রাত তো দেখা যাচ্ছে বাসে ঘুমানো হয়েছে, তার আগের দিন রাতেও বাসে ঘুমানো হয়েছে। আজকে মানে 2 দিন পরে এসে, যদিও একদিন হিসেবে, কিন্তু না 2 দিনই তো হচ্ছে, 2 দিন পর এসে বেডে ঘুমাবো, মানে একটু শান্তি লাগছে এটা ভেবেই। হ্যাঁ, বাই বাই, ভালো থাকেন সবাই। আর কালকে দেখা যাচ্ছে দোকানের কাজ ইনশাল্লাহ মানে কমপ্লিট হয়েই যাবে, কালকের মধ্যে ফুল কমপ্লিট করে ফেলবো। তারপরের দিন গোছানো, মানে কিছু কিছু কাজ আমি ছিলাম না, একটু মিস্ত্রিও ঢিল মেরেছে, সব মিলে হয়নি। যেমন আমি ছিলাম না, তাই সাইনবোর্ডটা লাগানো হয়নি। ইনশাল্লাহ কালকে হয়ে যাবে। তারপর রং একটু বাকি আছে, 2-3টা দেয়াল, ওটাও ইনশাল্লাহ কালকে হয়ে যাবে। সরি, কালকে বলছি কেন, আজকেই হবে, কিন্তু নেক্সট ব্লগে আপনারা দেখতে পাবেন। আপাতত বাই বাই, খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ দোকানের ওপেনিংও দেখতে পারবেন। নেক্সট ভিডিওতে আমি জানিয়ে দেবো আপনাদেরকে। আপাতত বাই বাই, মেলাবাদ দিলাম। গুড নাইট, গুড নাইট না, গুড মর্নিং হচ্ছে এখন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।